আমার বাবাকে থাকলে দিতে। কিশোরগঞ্জের নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা চিকিৎসায় এক ইউপি সদস্যের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজন ও স্থানীয়দের অভিযোগ, জরুরি বিভাগে চিকিৎসকের পরিবর্তে ওয়ার্ড বয় ও মালি দিয়ে চলছে চিকিৎসা সেবা। তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর সিভিল সার্জন বলছেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। ২৭ জানুয়ারি দুপুর ২টা বুকে ব্যথা নিয়ে নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয় নিকলি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনিসুজ্জামান মোহনকে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্বজনদের অভিযোগ, সে সময় জরুরি বিভাগে কোনো চিকিৎসক ছিল না। প্রাথমিক চিকিৎসা দেন ওয়ার্ড বয় ও এক মালি। ফোন পেয়ে অনেকক্ষণ পর আসেন দায়িত্বরত চিকিৎসক। এসে রোগীর অবস্থা দেখে তাকে অন্যত্র রেফার করেন। হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে নেওয়ার সময়েও স্বজনদের সঙ্গে কথা বলছিলেন মোহন। অভিযোগ, অ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডারেও পর্যাপ্ত অক্সিজেন ছিল না। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ইউপি সদস্য মোহন। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য সচিবের কাছে লিখিত অভিযোগ করে বিচার দাবি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলেন মোহন। চিকিৎসক না থাকায় জরুরি বিভাগে থাকা এক মালি একটা ট্যাবলেট খাওয়ান তাকে। সাথে সাথেই শরীরে ঘাম শুরু হয়। একটু পরেই সে মারা যায়। স্থানীয়রা হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার না পাওয়ার অভিযোগ করছেন। বুক ব্যথা নিয়ে আইসি পরে তো ডাক্তার নাই পরে একজন দারুল্লাহ লোক মালি, উনি এই বড়ি খাওয়াইছে পরেই এই লাম গাম ছুটিয়েছে না, এহেন কাটতে গেছে পরে এখান থেকে উনি লয়ে গেছে, মানে মারা গেছে। ডাক্তার না, হ্যাঁ, উনি কাছে আসতে বলে চিকিৎসা লিখতেছে। আমি যে বললাম এই যে হার্টের লোক বুক ব্যথা করতেছে, এটি মনে করতেছে। পরে আমি টেবিলটা দিছি বসার পরে উনি কি করছে, চিকিৎসা করতে এই লোকের অনেক দেরি হয়ে গেছে। নিকলি একটা হসপিটাল সাধারণ পাবলিক এখন সেবা পানা, ওষুধপত্র ঠিক মতো পাই না। আমরা সাধারণ পাবলিক গেলে কোনো ইয়ে পাই না, সেবা পাই না, ডাক্তার টাইম মতো আমরা পাই না, ইমার্জেন্সিতে কোনো ডাক্তার পাই না। আমার ছেলে একবার এই মাথা ফাইটে গেছে, আমি আমার বড় ভাই নিয়ে আসছি এখানে দাঁড়ানো, ঠিক আছে, টেম্পারেচার তখন এখানে, হ্যাঁ, টিভি লোক তো পড়তেছে। আমি দেখলাম ভাই কি ব্যাপার, ডাক্তার নাই, কোনো ইমার্জেন্সি কোনো ডাক্তার নাই। হ্যাঁ, পরে টিএস করতে আসছি এখানে আসি। আর আমি তো অনেক বারিন্দাকে আমি বক্তব্য দিচ্ছি, আপনি কি ডাক্তার? হ্যাঁ, আমি ডাক্তার। আমি আপনার ডাক্তার না, ডাক্তার থাকলে চেম্পারে, ইমার্জেন্সি চেম্পারে কোনো তালার মানা কোনো আইনই নাই। আর ডাক্তার তো 24 ঘন্টা থাকবে, হ্যাঁ, কোন সেবা পানা। আর সাধারণ পাবলিক তো বুঝি নেই, মানে যেভাবে বলে সঠিকভাবে নিয়মিত ডাক্তার হওয়া জানা। সম্ভবত আমরা রুগীরা যারা সাধারণ মানুষ আসি, আমরা ওষুধও হই না। এখানে যে ডাক্তার যারা আমরা রুগী নিয়ে আসলে হরই রেফার করে দেয়। এটা হলো এদের রেফার ব্যবসা করে। যারা ইমার্জেন্সিতে থাকে এরা রুগীর কাছে হাত দিতেই ভয় বল আসার মাত্রই রেফার। স্বজনরা জানান, মোহন বাড়ি থেকে সুস্থ অবস্থায় বের হয়েছিল। হাসপাতালে গিয়ে সময় মতো চিকিৎসক না পাওয়ায় মোহনের মৃত্যু হয়েছে। আমার বাবারে কান্না দিতে পারবেন বাবা জান না, আমার বাবারে থাকলে দিতে। আমি আমার বাবারে চাই, আমি আর কিছু চাই না। আমরা সবাই আসুন, আল্লাহ রহমত দেয়, সবাই আল্লাহ বাঁচা দেন। আমার বাবার মুখে লাগান কেউ মুখে আমি দেখি না। আমার বাবা যে কি বাবা আছেন, আমার কি পেয়ে গেল আমি বুঝতে পারি না। আমার আব্বুর সাথে আমার সকালে কথা, মানে যেটুকুই হয়েছে আমি কোনোভাবে বুঝে নিয়েছি আমার আব্বু আজকে দুনিয়া মায়া ত্যাগ করবি। কিন্তু আমি আমার আব্বুর কথা শুনে আমি ঢাকা যাওয়ার জন্য রওনা হলাম। ওই দিন ঢাকা যাওয়ার জন্য রওনা হলাম, যখন ট্রেনে উঠলাম তখন আমি আমার আব্বুর সাথে কথা বললাম 2 বার অডিও ফোনে, 1 বার ভিডিও ফোনে। তখনও আমার আব্বু আমার সাথে হাসি মুখে কথা বলছিল, আমাকে বলছিল সাবধানে যাওয়ার জন্য। তখনও আমার আপুর মুখে কোনো অস্থিরতা দেখি নাই, তার মনের কোনো ব্যথা আমাদেরকে বুঝাই নাই সে যে ওই তারিখে মৃত্যুবরণ করবে। কিন্তু সে
সে একজন 8 নং ওয়ার্ডের মেম্বার ছিল। সে অনেক মানুষের পাশে দাঁড়িয়েছে, সে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, সে সাধারণ মানুষের পাশে সবসময় ছিল। তার মমতা, তার ভালোবাসা ছোট বড় সবাইকে সে আগলে রাখিয়েছে। কিন্তু ওই দিন নিকলি থেকে আসার সময় নাকি আপুর একটু অসুস্থতা বোধ করে, তখন হাসপাতাল যায়, নিকলি স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। তখন স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে কোনো ডাক্তার না পাওয়াতেই আমার আপু অস্থিরতা আরো বেড়ে যায়। কিন্তু ডাক্তারের অবহেলায় আমার আপু আজকে এই দুনিয়া থেকে মায়া ত্যাগ করেছে। তো সে সরকারি হাসপাতালে ডাক্তারের অবহেলার কারণে সে চিকিৎসা হাইল না। সে যদি আজকে চিকিৎসা হাইতো সে তো ডাক্তার অবহেলার কারণে আমার স্বামী আজকে এই দুনিয়া থেকে বিদায় দিতে হতো। ডাক্তারে দিয়ে অ্যাম্বুলেন্সের মধ্যে আমার স্বামী যে অক্সিজেনটা লাগাই দিছে সেটি কি সঠিক হয়েছে নাকি ঠিক জানি না। আমার স্বামী 3 বার বলছে যে রুগী অক্সিজেন তো আমার কাজ করতে আসে না, কিন্তু আমরা তো কিছু জানি না এই ব্যাপারে, আমরা কোনোদিন অ্যাম্বুলেন্সে উঠছি না। নিকলি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সজীব ঘোষের দাবি, হাসপাতালে কোনো অবহেলা হয়নি, রোগীর চিকিৎসায় যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। এটা কোনো সুযোগই নেই। ওয়ার্ড বয় আয়াত চিকিৎসার জন্য চিকিৎসক আছেন। আমাদের হাসপাতালে যে চিকিৎসক আছেন তারা চিকিৎসার জন্য মোর দেন এনাফ। আমরা ওয়ার্ড বয় আয়া দিয়ে চিকিৎসা করা এটা অমূলক একটা ভ্রান্ত ধারণা। এবং ওনাকে অনকলে ছিলেন, যেহেতু চিকিৎসক অনকলে ছিলেন, উনি এসে সাথে সাথে রোগীকে ওষুধ খাইয়ে রেফার করেছেন। চিকিৎসকের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে এই বিষয়ে। আমার মনে হয় এখানে কর্তব্য গাফিলতি বা অন্য কোনো সুযোগই। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ হলো ওনাকে আসার পরে আমাদের হসপিটালে যে সকল ঔষধ একটা হৃদরোগ রোগীর জন্য জরুরি বিভাগে রাখা দরকার, এগুলো আমাদের সবকিছু আছে। ইভেন আমাদের নিডুকার স্প্রে যেটা জিহ্বার নিচে দেওয়া হয় এটাও আমাদের আছে। এবং চিকিৎসক বক্তব্য দেন যে উনি এই সকল প্রসিডিউর মেনটেন করে ওনাকে রেফার করেন। এবং আপনারা জানেন আমাদের হসপিটালটা অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, এবং অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে ওনাকে ঊর্ধ্বতন হসপিটাল রেফার করা হয়, তিনি যাতে উন্নত সেবাটা বা চিকিৎসাটা পান। ঘটনার লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। তদন্ত করে যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। যদি উপরে লেখা লাগে সেটা লেখা যাবে, কিংবা যদি লোকালে আমরা ব্যবস্থা নেওয়ার মতো ক্ষমতা থাকে আমার, তো আমরা সেইভাবে ব্যবস্থা নিব। মানে বিধিতে যা আছে আর কি, ওরকম সরকারি চাকরি বিধিতে যে ব্যবস্থা নেওয়ার কথা আছে ওইভাবে ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো অভিযোগ, শুধু এই অভিযোগ না, আপনি যেটা বলছেন যে অন্য কোনো যে কোনো অভিযোগ যদি হয়, যে কোনো অভিযোগ করতেই পারে, প্রমাণিত হলে ওই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।